গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি সকাল সকাল উঠেই আমার ব্লগ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে প্রণাম করে ঝাড়ু নিয়ে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করলাম। আমাদের উঠোনটা যেহেতু অনেক বড়, তাই ঝাড়ু দিতে একটু সময় লাগে। তো তাই প্রথমেই আমি বাসি উঠোনটাই ঝাড়ু দিচ্ছিলাম। প্রতিদিন সকালে আমি যা করি তারই একটি আজকের সকাল তোমাদের সাথে আমি তুলে ধরলাম। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো উঠোন ঝাড় দেওয়া। এখন বাজে সকাল 5:45। তো সকাল সকাল উঠে গিয়েছি। আর মায়েরও যেহেতু শরীরটা ভালো না, মা পারবে না কোনো কাজই করতে, মাকে আমি দেবো না, সেই কারণে আমি একটু সকাল সকালই উঠেছি যাতে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি। আবার অফিস যাওয়ার আগে যেন ভাত রান্নাটাও করে ফেলতে পারি, তাই জন্য সকাল সকাল উঠে গিয়েছি। এবার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে আমার সকালের কাজ হলো ফুল গাছে জল দেওয়া। এই জন্য এই যে বালতিতে আমি জল ভরে নিয়েছি, আমাদের ফুল গাছগুলোতে জল দিচ্ছি আমি। এটাই হচ্ছে প্রতিদিন সকালের আমার কাজ। উঠোন ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে ফুল গাছগুলোতে জল দেওয়া, তো সেটাই করছি, ফুল গাছগুলোতে জল দিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড রৌদ্র এবং খুব সহজে মাটিটা শুকিয়ে যায়, সেজন্য দুবেলা জল দিতে হয়। এই জন্য সকালবেলা দিচ্ছি, আবার বিকেলে 5টা-6টার দিকে আবার জল দেব। চারদিকে তোমরা শুনতে পাচ্ছ কত সুন্দর পাখির আওয়াজ। সকালে চারপাশটা এত নিস্তব্ধ এবং এত ফাঁকা থাকে যে খুব ভালো লাগে সকালের পরিবেশ। কাল আমি এখানে কয়েকটি নতুন ফুলের ডাল লাগিয়েছি, সেগুলিতেই জল দিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। সকালে জল দেওয়া হয়ে গেলে একটু জল বেঁচে গিয়েছিল ফুল গাছে জল দেওয়ার পর, সেটা দিয়ে আমি মন্দিরের সিঁড়িটা ধুয়ে ফেললাম। সকালবেলা বাসি জামা কাপড় না ছেড়ে মন্দিরে আমরা ঢুকি না, আমরা কেন, কেউই হয়তো ঢোকে না। সেই জন্য যেহেতু আমি বাসি জামা কাপড় ছাড়িনি, তাই শুধু সিঁড়িটাই ধুয়ে দিলাম। একটু পরে আমি ফুল গাছে জল দেওয়া হয়ে গেলে আমি বাসি জামা ছেড়ে মন্দিরে ঢুকবো, মন্দিরটা ঝাড়ু দেবো, আমি পরিষ্কার করবো। আর পুজোর বাসনগুলো বাইরেই ছিল, তাই আমি ওগুলো মেজে নিচ্ছি। পুজোর বাসন মাজা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে এখন ওয়ালের উপর রেখে দেবো। আমার বাসন মাজা হয়ে গিয়েছে পুজোর বাসনগুলো, তাই আমি ধুয়ে এখন আমি ওয়ালে রেখে দেবো। এরপর জামা কাপড় ছেড়ে এসে ধোয়া জামা কাপড় পরে মন্দিরে ঢুকে আমি মন্দিরের ভেতরটা ঝাড়ু দেবো এবং মেঝেটাও মুছে নেব। তাহলে আমার পুজোর অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে। পরে শুধু স্নান করে পুজো দিলেই হয়ে যাবে। হয়ে গেল আমার বাসন মাজা। এখন আমি জামা কাপড় ছেড়ে এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরের দরজা খুলে এই দেখো আমাদের মায়ের মুখ। এবার মন্দিরের ভেতরটা ভালো করে ঝাড়ু দিয়ে এবার আমি মুছে ফেলবো, তোমরা দেখতে থাকো। আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মুছে নিচ্ছি মেঝেটা ভালো করে। সকালের এই কাজগুলি সবথেকে বড় কাজ। সব বাসি ঘর উঠোন ঝাড়ু দিয়ে মন্দির পরিষ্কার করে তারপরেই আমি রান্নাঘরে ঢুকি। তো মন্দির পরিষ্কার করতে করতে বিউটিদি চলে এসেছিল। তো বিউটিদি ফুল তুলে দিয়েছে। বিউটিদি গাছে, আমাদের গাছের জবা ফুল বিউটিদিও নিল এবং আমাদেরকেও তুলে দিল। তাই ফুল আর আমার তুলতে হলো না, শুধু কয়েকটা নয়নতারা তুলে নেব, বাদ বাকি সব ফুলই বিউটিদি তুলে দিয়েছে। জবা ফুল, স্থলপদ্ম, ওগুলো সব বিউটিদিই দিয়েছে। সেজন্য ঘর মোছা হয়ে গেলে, বারান্দা সব পরিষ্কার হয়ে গেলে আমি এবার তুলসী তলায় যাব। তুলসী তলায় গিয়ে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করব। এই যে বাকি ফুলগুলো আমি তুলে নিচ্ছি।
বেশি ফুল লাগবে না, অনেকটাই বেশ অনেকটা ফুলই তুলে দিয়েছি বিউটি দিয়ে। আর শুধু আর মাত্র কয়েকটা ফুল আমি তুলে এই যে ঝুড়িতে রেখে দিলাম। এখন যাব তুলসী তলাটা গিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করলে আমার সকালের বাসি কাজ প্রায় শেষ। হ্যাঁ, মাঝখানে বাবা হেঁটে চলে এসেছিলো, তাই আমি আগে বাবাকে চা বানিয়ে দিয়ে তারপরে আমার তুলসী তলাটা ধুতে এসেছিলাম, নাহলে অনেক আগেই হয়ে যেত। তো আমার তুলসী তলাও ধোয়া হয়ে গেল। ব্যাস, সকালের কাজ আমার এখানেই শেষ। কয়েকটি তুলসী পাতাও আমি তুলে রাখলাম দুপুরের পুজোর জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থেকো। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।